আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এর প্রশ্ন কাঠামো ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। ক্রমিক নম্বর, প্রশ্নের ধরন, মানবণ্টন। 1 নম্বর ক্রমিকে রয়েছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন। এখানে 1 + 1 + 8 = 10, অর্থাৎ কবিতার নাম লিখতে পারলে 1 নম্বর, কবির নাম লিখতে পারলে 1 নম্বর এবং কবিতার 8 লাইনে 8 নম্বর, মোট 10 নম্বর থাকবে। 2 নম্বর, শব্দার্থ লিখন 5টি। 5টি শব্দার্থ লিখতে হবে, 5টিতে 5 নম্বর। 3 নম্বর, বাক্য গঠন করতে হবে 5টি, অর্থাৎ 5টি শব্দ দেওয়া থাকবে, 5টি শব্দ দিয়ে 5টি বাক্য গঠন করতে হবে। এখানে নাম্বার 5 একে 5। 4 নম্বর, শূন্যস্থান পূরণ 5টি, 5 একে 5। 5 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন 5টি, এখানে 5 নম্বর। 6 নম্বর, বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ 5টি, 5 একে 5। 7 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টি, এখানে 2 করে 4 × 8। 8 নম্বর, বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন 3টি থাকবে, 3টিতে 3 × 5 = 15। এখানে বলে রাখা ভালো যে কোনো প্রশ্নে বিকল্প কোনো প্রশ্ন থাকবে না, অর্থাৎ প্রশ্নে যতটি আছে ততটির উত্তরই করতে হবে। যেমন প্রান্তিক মূল্যায়নে শব্দার্থ লিখন, বাক্য গঠন ইত্যাদিতে 60টি থাকতো, 5টির উত্তর করতে হতো। কিন্তু বৃত্তি পরীক্ষা মেধাবী ছাত্রদের জন্য এখানে কোনো বিকল্প বা বাড়তি প্রশ্ন থাকবে না। 9 নম্বর, কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, এখানে 5 নম্বর থাকবে। 10 নম্বর, ভাষারীতি পরিবর্তন অথবা পদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল 5টি থাকবে, 5টিতে 5 নম্বর। আগে ছিল এখানে শুধু ভাষারীতি পরিবর্তন অর্থাৎ সাধুরূপ, চলতিরূপ। এখানে নতুন যুক্ত হয়েছে পদ নির্ণয়। পদ নির্ণয় বলতে 5টি পদ আছে, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখানে কয়েকটি বাক্য দেওয়া থাকবে, হয়তো একটি শব্দের নিচে দাগ দেওয়া থাকতে পারে, দাগ দেওয়া শব্দটি কোন পদ তা নির্ণয় করতে হবে। এছাড়া ক্রিয়ার কাল অর্থাৎ বর্তমান কাল দেওয়া থাকলে এটা অতীতকাল এবং ভবিষ্যৎকালে কি হবে সেটা লিখতে হবে। এখানে যে কোনো একটি থাকবে, 5টি, যে কোনো একটি বিষয়ের উপর 5টি বাক্য থাকবে বা 5টি শব্দ থাকবে, 5টিতে 5 নম্বর। 11 নম্বর, অনুচ্ছেদ পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করুন। এটা আগেও ছিল, 5টি প্রশ্ন তৈরি করতে হবে একটি অনুচ্ছেদ থেকে, অথবা এটার সাথে প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ 5টি, অর্থাৎ বিরাম চিহ্ন, দাড়ি, কমা, প্রশ্ন চিহ্ন ইত্যাদি বসাতে হবে। যে কোনো একটি আইটেম থাকবে, অথবা থাকবে না, যে কোনো একটি আইটেম, অর্থাৎ 2টি পড়তে হবে বা প্রস্তুতি নিতে হবে। 12 নম্বর, যুক্তবর্ণ বিভাজন ও শব্দ তৈরি, এখানে 5টি থাকবে, 5টিতে 5 নম্বর। 13 নম্বর, এক কথায় প্রকাশ 5টি, এখানে 5 নম্বর থাকবে। 14 নম্বর, ফর্ম পূরণকরণ অথবা আবেদনপত্র লিখন, এখানে 5 নম্বর থাকবে। যে কোনো একটি আইটেম পরীক্ষা থাকবে, অথবা থাকবে না, অর্থাৎ 2টি প্রস্তুতি নিতে হবে বা 2টিরই অনুশীলন করতে হবে। 15 নম্বর, রচনা লিখন সূত্রসহ অথবা উন্মুক্ত। সূত্রসহ বলতে হিন্টসগুলো দেওয়া থাকতে পারে বা উন্মুক্ত থাকতে পারে।
একটি রচনা লিখতে হবে, এখানে 12 নম্বর থাকবে। এখন রয়েছে ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন কাঠামো ও মানবন্টন নিয়ে আলোচনা। রিড দ্য টেক্সট, ডায়ালগ and answer the questions 1, 2 and 3. This text dialogue will be given from the textbook English for Today of class 5. অর্থাৎ ইংলিশ ফর টুডে পাঠ্য বই থেকে একটি ডায়ালগ বা টেক্সট অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে একটি অনুচ্ছেদ বা ডায়ালগ দেওয়া থাকবে, সেখান থেকে 3 ধরনের প্রশ্ন থাকবে। নাম্বার 1, ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস, অর্থাৎ অর্থের সাথে মিল রেখে শব্দ মিলাতে হবে। এখানে 5টি থাকবে, 5টিতে 5 নম্বর। নাম্বার 2, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ 5টা শব্দ দেওয়া থাকবে, শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। এই আইটেমটা নতুন, আগে বাংলায় ছিল, এখন ইংরেজিতে বৃত্তি পরীক্ষায় নিয়ে আসা হয়েছে। নাম্বার 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন সেন্টেন্স। 6 short constructed response questions will be given and students will have to answer all of them. অর্থাৎ 6টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্নের সবগুলোর উত্তর করতে হবে। 3 করে 318 নম্বর এখানে। এরপরে রিড দ্য টেক্সট, ডায়ালগ and answer the questions 4, 5 and 6. This text dialogue will not be given from the textbook English for Today of class 5. অর্থাৎ এখানে একটি অনুচ্ছেদ বা ডায়ালগ দেওয়া থাকবে, কিন্তু এটা ইংলিশ ফর টুডে বই থেকে দেওয়া থাকবে না, বাইরে থেকে দেওয়া হবে। অর্থাৎ যেটাকে আমরা বলি আনসিন প্যাসেজ, যেটা প্রান্তিক মূল্যায়নে ছিল না, এখন আবার বৃত্তি পরীক্ষায় নিয়ে আসা হয়েছে। এখান থেকে 3 ধরনের প্রশ্ন থাকবে। নাম্বার 4, fill in the blanks with the appropriate word from the box, অর্থাৎ বক্সে কতগুলো শব্দ দেওয়া থাকবে, ওখান থেকে বেছে নিয়ে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 5টিতে 5 নম্বর। নাম্বার 5, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, আমরা যেটাকে বলি টিক চিহ্ন, অর্থাৎ টিক চিহ্ন দেওয়া অথবা সঠিক উত্তরটি খাতায় লেখা। 5টিতে 5 নম্বর। নাম্বার 6, answer the following questions in sentence. 5 short constructed response questions will be given and students will have to answer all of them. এটা সিন প্যাসেজের মতোই 3 নম্বরে ছিল, এখানে 6 নম্বরে। আগে ছিল 6টি প্রশ্ন 318, এখানে 5টি প্রশ্নে 3 5 15 নম্বর থাকবে। Number 7, make WS questions from the given statements. Students will make questions with the underlined words. এখানে WS কোয়েশ্চন তৈরি করতে হবে, 6টি বাক্য দেওয়া থাকবে, 6টি বাক্যের মধ্যে একটা বা দুইটা ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে, ওই দাগ দেওয়া ওয়ার্ড নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। এখানে 6টিতে 6 নম্বর থাকবে। নাম্বার 8, rearrange the given words in the correct order to make meaningful sentence. Rearrange the given sentences in the correct order to make a meaningful text story. এখানে আলাদা আলাদাভাবে 6টি বাক্য দেওয়া থাকতে পারে, বাক্যগুলোর মধ্যে শব্দগুলো এলোমেলো থাকবে, সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। অথবা কতগুলা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, সেন্টেন্সগুলো এলোমেলো থাকবে, সাজিয়ে গল্প তৈরি করতে হবে। 6টিতে 6 নম্বর। নাম্বার 9, rewrite the sentences using capitalization and punctuation marks. এখানে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক, অর্থাৎ দাড়ি, কমা, ফুল স্টপ, প্রশ্ন চিহ্ন, এগুলো 10টি থাকবে, এক একটিতে আধা নম্বর করে, 10টিতে 5 নম্বর। নাম্বার 10, fill up the form, fill in the blanks using information related to days, months, time, cardinal and ordinal numbers or words for figures. এখানে fill up the form আগে 13 নম্বরে ছিল, এখন 10 নম্বরে নিয়ে আসা হয়েছে। অথবা fill in the blanks আগে 13 নম্বরে ছিল, আগে 11 নম্বরে ছিল, এটা এখন 10 নম্বরে নিয়ে আসছে। দুটি আইটেমের যে কোনো একটি আইটেম পরীক্ষায় দেওয়া থাকবে, এখানে 5টিতে 5 নম্বর থাকবে। নাম্বার 11, complete the sentence
text using the correct form of verbs. এখানে 5টি বাক্য দেওয়া থাকবে, সঠিক ভার্ব ব্যবহার করে বাক্যগুলো পুনরায় লিখতে হবে। নাম্বার 12, write a simple personal letter. Clues will be given. এখানে পার্সোনাল লেটার লিখতে হবে, অর্থাৎ চিঠি লিখতে হবে, ক্লু দেওয়া থাকবে। 10 নম্বর। নাম্বার 13, write a short composition pre-writing or by answering a set of questions. অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া থাকতে পারে অথবা নাও দেওয়া থাকতে পারে। একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে, নাম্বার থাকবে 10। এবারে গণিত বিষয়ের উপর প্রশ্ন কাঠামো ও মানবন্টন নিয়ে আলোচনা করব। নাম্বার 1, বহু নির্বাচনী প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি টিক চিহ্ন। 10টি থাকবে, 10টিতে 10 নম্বর। 2 নম্বর, শূন্যস্থান পূরণ। 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, 10টিতে 10 নম্বর। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 16টি প্রশ্নের মধ্যে 16টি প্রশ্নের উত্তর দিতে হবে, 16টিতে 16 নম্বর। এরপরে 4 থেকে 11 নং প্রশ্নের প্রতিটির মান সমান 8 8 64, অর্থাৎ 8টি সমাধান করতে হবে, 8টি সমস্যা থেকে, অর্থাৎ 8টি সমস্যা থেকে 8টি সমাধান করতে হবে। 4 নম্বর, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। 5, লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা। 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। 6, সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ, যে কোনো একটি থাকবে সম্পর্কিত সমস্যা। 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। 7 নম্বর, গড় সম্পর্কিত সমস্যা। 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। 8 নম্বর, শতকরা সম্পর্কিত সমস্যা। 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। 9 নম্বর, পরিমাপ অথবা সময় আয়ত সামান্তরিক ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা। 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। 10 নম্বর, জ্যামিতি সম্পর্কিত। নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন। 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। 11 নম্বর, উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। 1টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন নং 4 থেকে 11 নং প্রশ্নের উত্তরের প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোন শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না। এবারের বিষয় প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। মোট নাম্বার 50 যোগ 50 সমান 100। মোট সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে প্রাথমিক বিজ্ঞানের উপর আলোচনা করা হবে। 1 নম্বর, বহু নির্বাচনী প্রশ্ন 5টি, সবগুলোর উত্তর দিতে হবে, 5টিতে 5 নম্বর। 2 নম্বর, শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ। 5টি, যে কোনো একটি আইটেম দেওয়া থাকবে, সবগুলোর প্রস্তুতি নিতে হবে, 5টি থাকবে, 5টিতে 5 নম্বর। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি, সবগুলোর উত্তর দিতে হবে, এক একটিতে 2 করে 8 দুগুণে 16। 4 নম্বর, বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন 4টি দেওয়া থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে, এক একটিতে 6 করে 424 নম্বর, অর্থাৎ মোট 50 নম্বরের পরীক্ষা হবে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন কাঠামো এবং মানবন্টন একই, অতএব এটা নিয়ে আর পুনরায় আলোচনা করা হলো না।